বন্ধুরা, আজকে আমরা এমন একটি মুভি এক্সপ্লেন করতে চলেছি যেটা দেখলে আপনার শরীরের রক্ত গরম হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই চাওনান শহরে একটি সাদা গাড়ি সামনের গাড়িকে ধাক্কা দেয়। তখন সেই গাড়ির মালিক পুলিশ কমপ্লেন করার জন্য সে তার গাড়ির ছবি তুলতে থাকে। সেই সময় সাদা গাড়ির লোকটি তাকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে আর তাকে মেরে তারই গাড়িতে রেখে সে চলে যায়। পরের দিন সকালে তাইশুক নামের পুলিশ অফিসার ঘটনার তদন্তে আসে। তখন সে তার ক্যামেরা দিয়ে গাড়ির পিছনে ধাক্কা লাগার ছবি তুলে নেয়। অন্যদিকে এই মুভির নায়ক ডুংশুকে দেখতে পাই। সে ছিল ওই শহরের সবথেকে বড় গ্যাংস্টারদের লিডার। ওই শহরে তার বড় একটা গ্যাংস্টার বিজনেস ছিল। একদিন সে ওই শহরের অন্য গ্যাং লিডারদের সাথে মিটিং করছিল। তার গ্যাংয়ের নাম ছিল রাইবেল গ্যাং। তাদের মধ্যে কথা হতে থাকে। তখনই পাশে থাকা অন্য ছেলেরা তর্ক করতে থাকে। এটা দেখে ডুংশু তার দলের ছেলেকে মারতে থাকে। পরে সে অন্য ছেলেটির দাঁত তুলে ফেলে আর তাদের বলে লিডারদের মধ্যে তর্ক করতে নেই। পরে ডুংশু গ্লাসে মদের সাথে দাঁত দিয়ে অন্য লিডারকে দিয়ে তাদের ডিল ফাইনাল করে। অন্যদিকে তাইশুক তার অফিসে অন্য অফিসারের কাছে সেই খুনের কিছু প্রুফ দেখাতে থাকে আর বলে সব খুনই একইভাবে একজনই করেছে। তখন অফিসার তাকে বলে ভালোভাবে আরো প্রুফ জোগাড় করতে। ওদিকে ডুংশু ফোনে কথা বলতে বলতে একাই তার গাড়ি নিয়ে ড্রাইভ করতে থাকে। এক সময় পিছন থেকে তার গাড়িতে ধাক্কা দেয়। সে নেমে আসে বাইরে, তার সাথে ওই ব্যক্তিকে সরি বলতে বলে। হঠাৎই সেই খুনি ডুংশুকে পিছনে ছুরি মারে। ডুংশু তাকে মারতে থাকে। এক সময় ডুংশু সেই ছুরি দিয়ে খুনির বুকে ছুরি মারে। তখনই খুনি পালিয়ে যায়। এদিকে ডুংশুকে হাসপাতালে নেওয়া হয়। অতঃপর দেখি হামলাকারী ভেবে তার গ্যাংয়ের সৈন্যরা অন্য দলের লোকদের মারতে থাকে। পরের দিন সকালে ডুংশু তার লোককে বলে তার উপর অন্য কেউ হামলা করেছে আর সেই সাথে খুনির গাড়ির নাম্বার দিয়ে বলে তাকে জলদি তার সামনে হাজির করতে। অন্যদিকে সেই কিলার তার বুকে পিন মারতে থাকে। এরপর সে ওই গাড়ি ছেড়ে সামনে যে এক বুড়োকে মেরে তার পোশাক পরিধান করে। এই ঘটনার পর তাইশুক ডুংশুর কাছে চায় তাকে দেখতে আর বলে সে কমপ্লেন কেন করেনি, কারণ ডুংশু পুলিশের বিশ্বাস করে না। এটা শুনে তাইশুক চলে যায় তার গাড়ির কাছে, সাথে গাড়ির পিছনের ধাক্কার সেম ছবি তুলে নেয়। ওদিকে ডুংশু সেই কিলারের ছবি আঁকাতে দেয়। পরে সে ভাবে অন্য কোনো গ্যাংস্টার হবে হয়তো। এই ভেবে সে তার লোককে বলে তাকে খুঁজে আনতে। কিন্তু এদিকে সেই কিলার এক ব্যক্তিকে মেরে তার ট্রাক নিয়ে যেতে থাকে। তখন সে দেখে সেই গাড়িতে আর একজন লোক আছে। কিলার তাকে মারতে থাকে আর তখনই তার ছুরিটি পড়ে যায়। সিন কাট হয়ে যায়। এর কিছু সময় পর তাইশুক ডুংশুর গ্যাং রুমে রেড দিয়ে দেয়। এরপর তাইশুক ডুংশুর সাথে দেখা করে আরো বলে কিলার একের পর এক খুন করে যাচ্ছে, কে ওই ব্যক্তি। এই সব কারণে ডুংশু চিন্তায় পড়ে যায় আর ভাবে এই কাজের জন্য তার পাওয়ার ও নাম কমে যাচ্ছে। এরপর সে খুনের ছুরিটি পেয়ে যায়। ডুংশু তখন তাইশুককে ফোন করে তার বাসায় ডাকে। ডুংশু তাকে বলে সে ওই কিলারকে দেখতে চায়, এর সাথে তাকে মারতেও চায়। ডুংশু আরো বলে এই কাজে তার সাহায্য চায়। তাইশুক তার কথায় রাজি হয়ে যায়। কথা শেষে ডুংশু বলে তাদের কথা রেকর্ড হয়ে গেছে। এটা দেখে তাইশুক হেসে ফেলে। এরপর তাইশুক ডুংশুর দলের লোকের সাথে সেই বিজনেস রুমে যায়। সেখানে সেই কিলারের গাড়িটি তারা নিয়ে রেখেছে। অন্যদিকে ডুংশু তার লোককে বলে রাইবেল গ্যাংয়ের লিডারকে মেরে দিতে। অতঃপর সেই রাতে তাকে মেরে দেয় সেই কিলারের ছুরি দিয়ে। অপরদিকে গাড়ির ডিএনএ পেয়ে যায়। ডাক্তার সে তাইশুককে বলে দেয় সব খুন একই ব্যক্তি করেছে। রাইবেল গ্যাং লিডারের মারার সময় যে ছুরি ব্যবহার হয়েছিল সেটাই দিয়ে সব খুন করা হয়েছিল। রাইবেল লিডারের মৃত্যুর সময় ডুংশুর লোক ছুরিটি ফেলে এসেছিল। এই জন্য তাইশুক রেগে গিয়ে ডুংশুকে মারতে থাকে, কারণ রাইবেল লিডারকে সে মারিয়েছিল। এই জন্য ডুংশু তাইশুককে মারে। পরে ডুংশু সব তাকে খুলে বলে। মার্ডারের খবর দ্রুতই টিভিতে ছড়িয়ে পড়ে। এই খবর ওই কিলারও দেখতে থাকে। এটা দেখে কিলার রেগে যায়। সেখান থেকে কিলার তার আসল বসের সাথে দেখা করতে যায়। সেখানে পার্টি চলছিল, তাই সে তার বসের সহকারীকে চিঠি দেয়। চিঠিতে লেখা ছিল সে খুন করেনি, অন্য কেউ করেছে। কিলার তখন ডুংশুকে দেখিয়ে দেয়। সে রাতে কিলারও সেম ভাবে অন্য একজনকে খুন করে।
পরের দিন ডুংশু আর তাইশু কিলারের গাড়িতে তল্লাশি করছিল। তখনই সেখানে রাইবেল গ্যাংয়ের লোক তাদের আক্রমণ শুরু করে। তাইশুক আর ডুংশু দুজনে মিলে তাদের খুব মারে। অপর সিনে ডাক্তার মেয়েটি তাইশুককে ওই কিলারের সব তথ্য বের করে দেয়। সেখান থেকে তাইশুক কিলারের ঘরে যায়। সে দেখে সবুজ কেমিক্যাল আর বিভিন্ন তান্ত্রিক বই। সেখানে সে একটি ছবি পায় যেটা ডুংশুর তৈরি ছবির সাথে মিলে যায়। এরপর সে দ্রুত রওনা দেয়। সেই সাথে পুলিশের সব অফিসাররা এই কিলারকে ধরার জন্য তারা উদ্বিগ্ন হয়ে পড়ে। অন্যদিকে ডুংশুকে দেখি সে একটি মিটিং করছে আর একজন তার সামনে বসে তাকে নিয়ে মজা করছে। ডুংশু এটা দেখে তাকে চড়াতে মেরে ফেলে। ওই সময় তাইশুক ফোন করে ডুংশুকে আর সেই কিলারের পরিচয় বলে দেয়। তাইশুক আর ডুংশু কিলারের সম্পর্কে জানতে এক পুরনো লোকের কাছে যায়। সে তাদের বলে কিলারের বাবাও ছিল তার মতো সাইকো। এরপর ডুংশু তার দলের ছেলেদের কাছে ইয়ং এর ছবি দিয়ে দেয়। সেই সাথে তার গ্যাং পুরো শহরে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু সে কিলারের কোনো খবর পায় না। অতঃপর একদিন ডুংশু রাস্তায় দাঁড়িয়েছিল আর সিগারেট খাচ্ছিল। তখন পাশে একটি মেয়ে আসে। সেখানে বৃষ্টি হচ্ছিল, এই জন্য ডুংশু মেয়েটাকে ছাতা দিয়ে দেয়। তার সাথে সেখানে তাইশুক চলে আসে। মেয়েটি তাদের ধন্যবাদ দিয়ে বাসে উঠে পড়ে। ওই বাসে কিলারও ছিল। এরপর একদিন ডুংশু একটি হোটেলে তার লোকজন নিয়ে খাচ্ছিল। ঠিক তখনই টিভিতে দেখে একটি খুন হয়েছে। টিভিতে একটি ছাতাও দেখায়। এটা দেখে ডুংশু বুঝে যায় এটা তারই ছাতা যেটা সে ওই মেয়েটিকে দিয়েছিল। এটা দেখে কিলারকে খুঁজতে তার লোক সব জায়গায় ছড়িয়ে পড়ে। এক সময় একজন তাদের খবর দেয়। এরপর তারা কিলারের জন্য অপেক্ষা করতে থাকে। অনেক পরে কিলার চলে আসে সেখানে, কিন্তু কিলার বুদ্ধি করে গাড়ি জোরে চালিয়ে বেরিয়ে যেতে থাকে। ডুংশুও তাদের গাড়ি নিয়ে তার পিছু নেয়। হঠাৎ তারা অ্যাক্সিডেন্ট করে। তখন কিলার দৌড়ে পালাতে থাকে। ডুংশু ও তাইশুক তার পিছু নেয়। এক সময় তারা আলাদা হয়ে খুঁজতে যায়। তখন কিলার তাদের একজনকে মেরে দেয়। ডুংশু তার সেই লোকের কাছে যায়। তখন কিলারের কথা বলে দেয়। ডুংশু তখন রক্তের দাগ ধরে এগিয়ে যেতে থাকে। এক সময় সে একটি বারে চলে আসে। তখন ভেতরে সে দেখতে পায় দুটি মেয়ে ভয়ে কান্নার সুরে গান গাইছে। সে কিলারকে ধরতে ভেতরে যায়। কিলারও তাকে মারার প্রস্তুতি নিয়েছিল, কিন্তু ডুংশু রুমে দরজা ভেঙেই তার উপর দিয়ে তাকে খুব মারতে থাকে। এরপর তাকে টানতে টানতে বাইরে নিতে থাকে আর তাকে গাড়িতে উঠায় নিয়ে যাওয়ার জন্য। তখন তাইশুক ফোন করে কিলারকে তার কাছে দিতে বলে। এখানে ডুংশু তাকে ইগনোর করে। এরপর ডুংশু কিলারকে তার বারে নিয়ে এসে মারতে থাকে। সে সময় কিলার শুধু হাসছিল। ডুংশু রেগে তাকে ছুরি দিয়ে মারতে আসে। হঠাৎ সেখানে তাইশুক গাড়ি নিয়ে তার উপর মেরে দেয়। এর ফলে ডুংশু অজ্ঞান হয়ে যায়। তাইশুক কিলারকে তাদের অফিসে নিয়ে যায়। কিলারকে দেখে সেখানে থাকা লোকেরা অবাক হয়ে যায়। ওদিকে পরের দিন পুলিশ ডুংশুর বাড়ি রেড দিয়ে তার লোক ধরে নিয়ে বার বন্ধ করে দেয়। ডুংশু এই খবর টিভিতে দেখে। অন্যদিকে তাইশুক কিলারকে জিজ্ঞাসা করতে থাকে। কিলার খুব শান্ত ছিল। এর আগে তাইশুক তাকে মারতে থাকে। কিলার তার হাত দেখায়। সেখানে কোনো হাতে রেখা নেই। সে কেমিক্যাল দিয়ে হাত পুড়িয়ে ফেলেছে আর এর সাথে হাসতে থাকে। পরের দিন কিলারকে কোর্টে নেওয়া হলে সে বলে সে নির্দোষ। কিলার এমন ভাবে বলেছে যে তার কথা শুনে বিচারক চিন্তায় পড়ে যায়। সেখানে থাকা ভিকটিমের কিছু লোক তখন কাঁদতে থাকে। তারা সঠিক বিচার চায়। সেই সময় উকিল ডুংশুকে নিয়ে আসতে বলে আর সে সত্য বলতে থাকে। উকিল প্রশ্ন করতে থাকে আরও বলে প্রমাণ দিতে। ডুংশু তখন তার গায়ের জামা খুলে ছুরির দাগ দেখায় যা কিলার মেরেছিল। তারই সাথে কিলারের আঁকা ছবি দেখায়। আরও দেখায় সেই লেখা চিঠি। এখানে ডুংশু চিঠির আগের অংশ ছিঁড়ে ফেলেছিল কিলারকে ফাঁসাতে। সবশেষে ডুংশু বলে সে তার বুকে ছুরি মেরেছিল। এটা শোনার পর যখন তাকে চেক করে তখন সেই দাগ দেখে বিচারক তার ফাঁসির দণ্ড দেয়। সেই সাথে ডুংশুকের 6 মাসের জেল হয় তার অপরাধের জন্য। অপরদিকে তাইশুকের প্রমোশন হয়ে যায়। এদিকে ডুংশু জেলে গেলে বাকি কয়েদিরা তাকে দেখে মাথা নত করে সম্মান জানায়। দূরে কিলারকে দেখে ডুংশু হাসতে থাকে, কারণ ডুংশু আগেই তাইশুককে বলেছিল তাদের একই জেলে রাখতে। অতঃপর রাতে ডুংশু রশি নিয়ে কিলারের কাছে যায়। সে কিলারকে বলে তাদের এই খেলা শেষ করতে।
এরই সাথে ডুংশো কিলার হাসতে থাকে এবং এখানে এই মুভিটি সমাপ্ত হয়। তো বন্ধুরা, মুভিটি আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন।